ফাইনালি পিন্টুর বার্থডে চলেই আসলো। চলো তাহলে একসাথেই রেডি হই। সবার একই কথা যে আরে পিন্টুর বার্থডে কি শেষ হবে না? বার্থডে তো চলে গেছে কিন্তু বার্থডে ব্লগটা আপলোড করা এখনো হয়নি। অবশ্যই ইউটিউবে লং ভিডিও আপলোড আছে, বাট তোমরা যেহেতু এই ফেসবুক পেজটাতে শর্ট ভিডিও দেখতে অনেক ভালোবাসো, ভাবলাম এখানেও একটা শর্ট ভিডিও পোস্ট করে দিই। আর তোমরা হয়তো অনেকেই জানো যে আমি এই কাপল শাড়ি অ্যান্ড পাঞ্জাবি কম্বো কিনেছি পিন্টুর বার্থডেতে পরার জন্য। আমার মা এটা দেখে প্রথমেই বলছিল যে জন্মদিনের দিন কালো কালার মানে হয়তো অশুভ, বা অনেকে কালো কালারকে অশুভ মনে করে, কিন্তু সত্যি কথা বলতে আমার মনে হয় অ্যাকচুয়ালি এরকম কিছুই হয় না। কোনো রং কি কোনোদিন অশুভ হতে পারে? আচ্ছা তোমরা কি মানো? প্লিজ আমায় কমেন্ট করে জানিও। আমি সত্যি মানি না। আমি ভাবছিলাম পিন্টুর বার্থডে বলে কথা এমন একটা আউটফিট পরবো যেগুলো সচরাচর কেউ পরে না, যেমন এই ব্ল্যাক কালারের শাড়ি পাঞ্জাবি সেট। আমি অনেক কম লোককে পড়তে দেখেছি বা দেখিনি বলতে পারো। তোমাদের কাছে কি আছে এরকম ধরনের কম্বো? অবশ্যই কমেন্টে জানিও। বাই দ্য ওয়ে, ওই কাপল সেটটা আমি কিনেছি রিয়া সরকারের কাছ থেকে, তোমরা হয়তো অনেকেই জানো। যাই হোক, কথা বলতে বলতে আমরা বেরিয়েও গেছি। এই দিন এত বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, কি আর বলবো, মানে 2টো থেকে 2:30টার সময় বৃষ্টি কমেছে, তখনই বাড়িতে রেডি হয়েছি। আর আমরা বেরিয়েছি 3টের পরে। এখনও আমরা একটা পার্কে এসেছিলাম, বাট পার্কেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। কিন্তু এই বৃষ্টি হওয়ার আগে প্রচণ্ড গরম পড়েছিল। তো একদিক থেকে ঠিক আছে যে বৃষ্টিতে ঠান্ডায় আমরা ঘুরতে পেরেছি চুল টুল ছেড়ে, না হলে প্রচণ্ড গরমে একদম হাঁপিয়ে পড়তাম। খুব ভালো হয়েছে একদিক দিয়ে বৃষ্টি পড়েছে, কিন্তু অবশ্য আমরা লেট করে বেরিয়েছিলাম, কিছু করার নেই। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম যে হয়তো আজকে বেরোনোই হবে না। কিন্তু যখন দুপুরের পরে বৃষ্টিটা হালকা কমতে স্টার্ট করলো, ভাবলাম যে স্পেশাল দিনটা একদমই মিস করবো না, যেহেতু কেক আউটফিট সব কিছু আমি আগেই কিনে রেখেছি। তো একদমই আমি এটা দিনটাকে একদম নষ্ট করতে চাই না। আর বার্থডে তো একদিনই হয়, যতই তুমি মনে করো যে পরে সেলিব্রেশন করবে, কিন্তু বার্থডের দিনের মতো না সত্যিই হয় না। সো আমার কাছে জন্মদিনের দিন খুব বেশি স্পেশাল মনে হয়, কারণ আমরা সবাই কিন্তু দুর্গাপুজোর জন্য ওয়েট করে থাকি। সেটা কিন্তু বছরে 4-5 দিন থাকে, কিন্তু বার্থডে বছরে একদিনই আছে। সো আমার কাছে অনেক বেশি স্পেশাল মনে হয়, সে নিজের বার্থডে হোক, কোনো প্রিয় মানুষের বার্থডে হোক। তোমরা হয়তো অনেকেই জানো যে বাড়িতে যার কারো বার্থডে হোক না কেন, আমি সবার বার্থডেতে কোনো না কোনোভাবে সেলিব্রেশন করার চেষ্টা করি। বা মা বাবার অ্যানিভার্সারি থেকে স্টার্ট করে কাকাকে মা অ্যানিভার্সারি সবই আমি ছোটোখাটো করে অনুষ্ঠান করতে ভালোবাসি। মানে এই দিনগুলো আমার কাছে মনে হয় অনেক বেশি স্পেশাল। তোমাদের কাতে কাতে মনে হয় অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, যেমন তোমরা দেখতেই পারলে যে আমি দারুণ কেকটা কিনেছিলাম বেক অ্যাওয়েক ইনস্টাগ্রাম পেজ থেকে। সাথে ছিল একটা চকলেট ব্রাউনি, সাথে কিছু চকলেটসও ছিল, একটা জার কেক ছিল, যেটা আমি আগের দিন রাত 12টার সময় কেটে সেলিব্রেশন করেছি। তোমরা হয়তো অনেকেই আগে ভিডিও দেখেছো। অ্যান্ড এদিকে পিন্টুকে আমি আউটফিটটা পরতেও বললাম পাঞ্জাবি। সো পাঞ্জাবির কালারটা ছিল ব্ল্যাক, কিন্তু ডার্ক ব্ল্যাক আর ম্যাট ম্যাট কালার। তো দেখতে ভিডিওতে কিছুটা গ্রিন গ্রিন লাগছে, মানে ডার্ক গ্রিন কালার যেমন হয় না সেরকমটাই লাগছে ভিডিওতে। সো কিন্তু এটা বেসিক্যালি ব্ল্যাকই ছিল, ম্যাট যে ব্ল্যাক কালারটা হয় না ওরকমই। যাই হোক, খুব একটা ম্যাচ করেনি শাড়ির সাথে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, খুব স্টানিং লাগছিল। আর হ্যাঁ, আমি ওর বার্থডের জন্য ব্ল্যাক কালার কম্বো কিনেছি। তার একটা কারণ হচ্ছে পিন্টুর ব্ল্যাক কালার খুব ফেভারিট। সো কার কার আছে যাদের ব্ল্যাক কালার ফেভারিট? আমি না অনেক লোককে দেখেছি যে কালার ফেভারিট জিজ্ঞাসা করতে সবার মুখ থেকে একটাই কথা বেরোয়, ব্ল্যাক। সো আমি বেসিক্যালি কালারফুল পার্সন, আমার কাছে সব কালার ভালো লাগে, যত বেশি কালারফুল তত বেশি আমার ভালো লাগে। এটা হচ্ছে সত্যি হয়, তোমরা হয়তো অনেকে যারা আমাকে ফলো করো সকলেই জানো। যাই হোক, ওই জন্যই কিন্তু পিন্টুর জন্য আজকে ব্ল্যাকই কিনলাম, যাতে ওর ব্ল্যাক কালারটা বেশি পছন্দ। আর এদিকে আমরা এখন কেক কাটিং করবো। তো দেখলাম যে সাইডে একটা ফুল গাছ রয়েছে, তো আমি এই সাদা ফুলগুলো, ছোটো ছোটো সাদা ফুলগুলো তুলে তুলে একটু খোপায় তো করিনি, মানে চুলে লাগালাম যাতে ফটোগুলো ভালো ওঠে। তো এইগুলোকে বেসিক্যালি আমরা সাদা ফুল বলি, ছোটো সাদা ফুল। তোমরা কারা কারা কী নামে চেনো প্লিজ কমেন্টে জানিও। অ্যান্ড এখানে একটা স্টোরি আছে, আমরা তো কেউ গ্যাস লাইট আনিনি, তো মোমবাতি কী করে জ্বালাবো? তো পাশে একটা কাকু ঘটি গরম বিক্রি করছিল, তো ওনার কাছ থেকে আমরা 2বার ঘটি গরম খেয়েছি, মানে 4-5 প্যাকেট তো খাওয়া হয়েই গেছে। তো ঘটি গরম কিনেছে শুধুমাত্র এই লাইটটা আনার জন্য, মোমবাতি ধরানোর জন্য। যাই হোক, কিউট একটা স্টোরি, অ্যান্ড অবশ্য খেতেও ভালো ছিল। অ্যান্ড এবার চলো কেক কাটিং করার পর্ব। সো পিন্টুকে প্রথমে বললাম একটা উইশ করে নাও, তোমার এত সুন্দর একটা বার্থডের দিন ভালো করে উইশ করো, তোমার মন থেকে কী চাই। তো ওই উইশটা করে নিল, দেন ক্যান্ডেলটা লিভিয়ে দিল, অ্যান্ড দেন এখানে হচ্ছে কেক কাটিং। আচ্ছা তোমরা কি জানো যে ডেটটা কবে ছিল? এটা ছিল 19শে জুন। হ্যাঁ বুঝতে পারছি এই ভিডিওটা আসতে একটু লেট হলো, কিন্তু ইনস্ট্যান্ট আমার ভ্লগগুলো নেক্সট দিন, মানে যা হচ্ছে আজকে কালকে দেখতে হলে আমার ইউটিউব চ্যানেল এস রয়েস লাইফস্টাইল তোমরা অবশ্যই ফলো করো। সেখানে কিন্তু ডেলি আপলোড হয়ে যায় যে কোন ভিডিও আসছে, বা ইনস্ট্যান্ট ভিডিও, কিন্তু এখানে পোস্ট করতে একটু লেট হয়ে যায়। যাই হোক, এদিকে কেকটা কাটা হয়ে গেলো, পিন্টুকে কেক খাইয়ে দিলাম, পিন্টু আমার কেক খাইয়ে দিল। সো তোমরাও পিন্টুকে উইশ করতে একদম ভুলে যেও না। সো আবারও আমি একটু উইশ করে দিই, হ্যাপি বার্থডে পিন্টু, সারা জীবন অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো। আর হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই জানো না যে পিন্টুর কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে পিন্টু অফিসিয়াল। তোমরা অবশ্যই ইউটিউবে যাও, পিন্টু অফিসিয়াল সার্চ করো, অ্যান্ড পিন্টুর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চেষ্টা করছে ভালো ভালো ভিডিও পোস্ট করার।
আগে কিন্তু একদম ক্যামেরার সামনে কথা বলতেই লজ্জা পেত, কিন্তু এখন ও চেষ্টা করছে অনেক ইন্টারেস্টিং ভিডিও করার। যাই হোক, দেখো আমরা একটু ভালো করে ভিডিওস ফটোস ক্লিক করে নিলাম, একদিকে না ভালো ছিল। এরকম মোমেন্ট হয়তো আমাদের কোনোদিনও হতো না যদি বৃষ্টির মধ্যে আমরা সত্যি কোনোদিনও বেরোতাম না, যদি বার্থডে না থাকতো না, সত্যি বলছি বৃষ্টিতে আমরা কোনোদিনও বেরোতাম না। বাট বেরিয়ে না খুব মজা হয়েছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ভালো করে ঘুরতে পেরেছি, গরম নেই, একদম রিল্যাক্সে আমরা অনেক ভিডিওস ফটোস করতে পেরেছি অ্যান্ড বসে আড্ডাও মারতে পেরেছি। আরে আমি তোমাদের জিজ্ঞাসা করতেই ভুলে গেছি যে আমাদের আজকের বার্থডে আউটফিটটা কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের কার কার বার্থডে সামনে আসছে, বার্থডে ডেটটা অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু উইশ করতে একদম ভুলবো না। সো ওই কাকুর কাছে ঘটি গরম খেতে আমাদের এত ভালো লাগছিলো যে আমরা কয় প্যাকেট খেয়েছি কোনো ঠিক নেই, 10 টাকা করে প্যাকেট নিচ্ছিল, আমরা যে কতগুলো খেয়েছি কোনো ঠিক নেই। সো তারপরে সব সেলিব্রেশন শেষে আমরা অনেক ফটোস ভিডিওস করে নিয়েছি, তোমরা হয়তো পেয়ে যাবে সব, কোনো চাপ নেই। অ্যান্ড দেন এবার ভাবলাম আমরা গিফট আনবক্সিং করে নিই। অবশ্য কেক কেটে আমরা পিন্টুর বাড়ির জন্য পাঠিয়েছিলাম আর আমার বাড়ির জন্য কিছু নিয়েছিলাম। অ্যান্ড তারপর আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যাবো, গিফট আনবক্সিংও করবো, কিন্তু সবটা শেয়ার করতে হলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখনই দেখতে হলে আমার ইউটিউবে যাও, এসরাস লাইফস্টাইল চ্যানেলে দেখে আসো। আর না হলে নেক্সট ভিডিও পোস্ট হয়ে যাবে, কী কী গিফট দিলাম আর কোথায় কী খাওয়া দাওয়া করলাম সব থাকছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।